ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিশামস কর্নার। টিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগত। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম হবে। আজকের আমার ভিডিওটা আমি একজনকে ডেডিকেট করব। তার নাম হচ্ছে আন্তা চৌধুরী। আমি যদি খুব একটা ভুল না করি, সে বোনটা আমাকে আগের একটা ব্লগে কমেন্ট করছে যে তার কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, সেখানে আমি যাতে সলিউশনের জন্য একটা ব্লগ বানাই আর আমার নেক্সট ব্লগটা যেন এই টপিকেই হয়। তো তার কথা রাখতেই আমি হচ্ছে যে আজকের ভিডিওটা বানাচ্ছি। কখনো ভাবতে পারি নাই যে আমি এই টপিকে কখনো ভিডিও বানাবো, অথবা আমাকে কেউ এই টপিকে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আমি সেটা সবসময় বলি যে আপনাদের কোনো বিষয়ে যদি জানতে ইচ্ছা করে বা কোনো বিষয়ে আপনারা আমার ব্লগে চান, তাহলে সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের সেই টপিকে ব্লগটা বানাতে পারি বা ভিডিও করতে পারি। আজকের যে ভিডিওটা সেটা আমি যেহেতু কখনো করি নাই, আর এখনও পর্যন্ত আমি কোনো ইউটিউবে সার্চ দিয়ে কোনো ভিডিও বা ব্লগে কীভাবে ভিডিওগুলো করছে না করছে আমি কিছু দেখি নাই। আমি জাস্ট আমার ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমার ভুল ত্রুটি হতে পারে, আশা করি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যিনি কমেন্ট করছেন তার কমেন্টটা আমি আমার এই সাইডে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তার কমেন্ট ছিল এমন যে সে ম্যাথমেটিক্সটা কীভাবে গুছাই করতে হবে, আর আমি কিভাবে করি, আর কিভাবে করলে এটা আরও বেশি থাকে না, ইজি হয়, এই ব্যাপারগুলো সে জানতে চাইছে। আর সে এই টপিকের উপরে ব্লগ চাইছে। কখনোই ম্যাথে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি কখনোই হচ্ছে যে ম্যাথে খুব ভালো রেজাল্ট করি নাই। বাট আমি হচ্ছে যে এবার আমার ম্যাথে A+ আসছে, আমার এবার জেনারেল ম্যাথে A+ আসছে, আমার এবার হায়ার ম্যাথে A+ আসছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি হচ্ছে যে কীভাবে কি পড়ালেখা করি, মানে ম্যাথ কীভাবে করি, ম্যাথ সলিউশন কীভাবে করি। তো সেই নিয়ে আজকে আমার বিস্তারিত আলোচনা। যদি একদম প্রথম থেকে আসি, তাহলে আমি ফার্স্টে বলবো যে আপনাদেরকে যেটা সবার আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স লাগবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো চ্যাপ্টারে, যে কোনো বিষয়ে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। এখন ম্যাথের ক্ষেত্রে কিভাবে কনফিডেন্স বুস্ট করব, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেহেতু আপনি আমার থেকে জিজ্ঞেস করতে চাইছেন বা আমার থেকে শুনতেছেন, সেজন্য আমি আমার দিকটা যদি বলি, তাহলে হচ্ছে যে আমি বলবো যে আমি যেভাবে আমার ম্যাথের কনফিডেন্স বুস্ট করছি, আমরা যে চ্যাপ্টারটা ভালো মতো পারি ম্যাথের ক্ষেত্রে, আমি ম্যাথের কথা বলতেছি, আপনারা এটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, যে কোনো বিষয় বা সাবজেক্টের ক্ষেত্রে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনারা ফল পাবেন। আমি ম্যাথের ক্ষেত্রে বলতেছি, যেই সাবজেক্টটা মানে যে চ্যাপ্টারটা আমি সবচেয়ে বেশি পারি ম্যাথের ক্ষেত্রে, সেই চ্যাপ্টারটা আমি আরও বেশি বেশি করে করতাম। যার ফলে কি হয়েছে, আমার সেই চ্যাপ্টারটা একদম ঠুটস্থ মুখস্থ হয়ে গেছে না, এবং সেই চ্যাপ্টারের প্রতি আমার কোনো ডাউট নাই। এখন প্রশ্ন আসতে পারে যে যেই চ্যাপ্টারটা আমি সবচেয়ে বেশি পারি, তাহলে সেই চ্যাপ্টারটা আমি বারবার প্র্যাকটিস করে শুধুমাত্র আমার টাইম ওয়েস্ট করবো কেন? কারণ আমরা তো এটাই শুনে আসছি না যে যে চ্যাপ্টারটা আমার থেকে বেশি কঠিন লাগে আমি সেই চ্যাপ্টারটাই বারবার প্র্যাকটিস করব, আর যে চ্যাপ্টারটা সহজ লাগে সেটা একটু সাইডে রেখে দিলেও সমস্যা নেই, এমনটাই শুনে আসছি, এমনটা আমিও শুনছি। সো বাট আমি এটা করতাম যে যেই চ্যাপ্টারটা আমার সবচেয়ে বেশি ইজি লাগে সেই চ্যাপ্টারটা আমি বারবার করতাম। এতে করে আমার কি হয় যে আমি সলিউশন না দেখে, মানে গাইডে বা টেক্সট বুকে যে সলিউশনগুলো দেওয়া আছে সেগুলো না দেখে আমি নিজে নিজে সলভ করতে পারতাম প্রশ্ন। আর এটা আমার কনফিডেন্স বুস্ট করতে অনেক বেশি হেল্প করছে। কারণ আমরা মানুষ জাতি, আমরা সবসময় দেখাতে চাই আমরা পারি। আমাদেরকে যদি কেউ বলা হয় আমরা পারি না, তাহলে আমরা ঠিক মেনে নিতে পারি না। আমরা চাই যে সবাই আমাদের প্রশংসা করুক, আমরা সব কিছু পারবো, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে সবসময় থাকে। তাই যখন আমি অধ্যায়টা পারতেছি দেখতেছি, এতে করে আমার একটা কনফিডেন্স বুস্ট হয়েছিল যে অ্যাকচুয়ালি আমি হয়তো বা পারি, আমাকে দিয়ে সম্ভব। তো এই জিনিসটা ফার্স্টে নিজের মধ্যে আনতে হবে যে আমি পারি, আমাকে দিয়ে সম্ভব। কারণ যদি আমি শুরুতেই যে চ্যাপ্টারটা পারি না, সেই চ্যাপ্টারটা যদি আমি বারংবার করতে থাকি, এতে আমার ব্যাপারটা হবে যে আমি খুব সহজে অবশ্য চ্যাপ্টারটা করতে পারবো না, আমি চ্যাপ্টারটা ধরতে পারবো না। কারণ সব চ্যাপ্টার তো আর ইজি হয় না, সব চ্যাপ্টার তো আর 30 মিনিটের মধ্যে বোঝা যায় না। কিছু কিছু চ্যাপ্টার আছে দেখবেন আপনার 2-3 বছর লেগে যাবে, বাট আপনি তাও ওই চ্যাপ্টারে কী বলা আছে, কী লেখা আছে সেটা বুঝবেন না। তো সেরকম চ্যাপ্টার করে যদি আপনি আপনার বছরে 2-3টা মাস বা 4-5টা মাস লসই করে ফেলেন,
আমার মনে হয় না এতে কোনো ভালো আউটকাম আসবে বলে। এই চ্যাপ্টারগুলো আমার সবচেয়ে বেশি ইজি লাগে। আমি সেই চ্যাপ্টারগুলো হচ্ছে বারবার করে করতাম। এতে করে আমার যে মাথার মধ্যে যে থাকে না, জং ধরে জায়গা বা যে প্রবলেম সলভ করার যে প্রবণতা, সেটা আমার মধ্যে বাড়তো। অ্যান্ড আমার মধ্যে যখন কনফিডেন্স বুস্ট হয়েছে যে না আমি পারবো, তখন অন্য চ্যাপ্টার মানে যে চ্যাপ্টারটা কঠিন, যে চ্যাপ্টারটা আমার বেশি মানে মানে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বা চ্যাপ্টারটা করতে গেলে আমার মাথা ব্যথা করতেছে, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমার কনসেন্ট্রেশনটা কিন্তু অনেকটা বাড়ছে। কারণ যেহেতু আমি ইজি চ্যাপ্টারটা পারছি, সো আমার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করছে, সামহাও একটা কনফিডেন্স কাজ করছে, অ্যান্ড যার ফলে আমার কনসেন্ট্রেশন লেভেলটাও কিন্তু বাড়ছে। আর এর ফলে কি হয়েছে বলেন তো, আমার পরের যে চ্যাপ্টারে, সেখানে আমার কিন্তু সেই টপিকটা বা সেই চ্যাপ্টারের যে মূল বিষয়বস্তু, সেটা বুঝতে কিন্তু আমার অনেক বেশি হেল্প হয়েছে। বিষয়টা তো আমি শেষ করলাম। সো এখন আসি হচ্ছে সেকেন্ড ব্যাপারে। আমরা শুনছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? এই প্রভাবটা আমরা সবাই শুনছি। এইটা ম্যাথের ক্ষেত্রে, শুধু ম্যাথের ক্ষেত্রে না, এটা জীবনের সব ক্ষেত্রে কাজে লাগে। ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, আপনারা যখন প্র্যাকটিস করবেন ম্যাথ, তখন আপনারা কিন্তু সলিউশন দেখে প্র্যাকটিস করবেন। আপনি অধ্যায়টা আজকে করছেন, ঠিক আছে, টেক্সট বুক থেকে আপনি 2-4-5টা ম্যাথ সলিউশন করছেন, প্রবলেম সলিউশন করছেন। এরপর আপনি যখন গাইডে গেলেন, আমাদের বইয়ে কিন্তু একটা শৃঙ্খল মেনে, মানে টেক্সট বুকে একটা শৃঙ্খল মেনে প্রশ্নগুলো দেওয়া থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যখন গাইডে যাই, তখন কিন্তু ওই শৃঙ্খলটা মেনটেন করে না। তখন অত্রপত্রভাবে গোলাই ফোলাই মানে অনেক মানে হিজিবিজি করে প্রশ্নগুলো করা হয়, কারণ ওটা আমাদের মেধা যাচাই করা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি টেক্সট বুক থেকে যখন গাইডে যাচ্ছেন, তখন আপনি যদি না দেখে প্র্যাকটিস করতে যান, তাহলে কিন্তু আপনি পারবেন না। এটা একদম স্বাভাবিক ব্যাপার। এটা যে আপনি গাধা বা আপনার যে মেধা নেই, বিষয়টা এমন না। এটা যে কেউই, আমি যখন টেক্সট বুক থেকে ডিরেক্ট গাইডে গিয়ে না দেখে সলিউশন করার চেষ্টা করব, আমি কিন্তু পারবো না। আর যখন আমার আনসার মিলবে না, বা আমি যখন পারবো না, বা আমার যখন ভুল হবে, কাটাকাটি হবে, তখন কিন্তু এটা আমার মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যে হয়তোবা আমাকে দিয়ে এটা হচ্ছে না বা আমি এটা পারতেছি না। তাহলে করতে হবে কি, তাহলে আমি যখন টেক্সট বুক থেকে গাইডে যাচ্ছি, আমাকে কখন করতে হবে, সেটা হচ্ছে দেখে দেখেই অঙ্কটা করা। মানে আমি অঙ্কটা করতেছি, বাট আমি আসলে দেখে দেখে করতেছি। এটা অনেক বেশি হেল্প করে যখন কিনা আপনারা রিভিশন দিতে যাবেন তখন। আরও বলতেছি, কনফিডেন্স কিন্তু অনেকটা বেশি ভূমিকা রাখে। তাই যখন আপনি দেখে দেখে ম্যাথটা করবেন, তখন কিন্তু আপনার তুলনামূলক সময় কম লাগবে, তাই না? তুলনামূলক সময় কম লাগবে। আপনি যখন মাথা খাটায় জিনিসটা করবেন, তখনের থেকে আপনি যখন দেখে দেখে ম্যাথটা করবেন, তখন কিন্তু আপনার তুলনামূলক সময় কম লাগবে। আর যখন তুলনামূলক সময় কম লাগবে, আর আপনার খাতাটাও পরিষ্কার থাকবে, কোনো কাটাকাটি হবে না। কারণ আমরা দেখে দেখে ম্যাথ করলে সেখানে কাটাকাটি হওয়ার চান্স আমার মনে হয় না খুব একটা থাকে। তো যখন আপনার খাতাটাও সুন্দর থাকবে, সময়ও কম লাগবে, কাটাকাটিও কম হবে, সেটা কিন্তু আপনার মনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে, আর সেটা কিন্তু দরকার। এখন থার্ড যদি আমি একটা প্রশ্ন করি, এখানে প্রশ্নটা আসতেই পারে যে আমি যদি দেখি দেখি ম্যাথটা করি, তাহলে আমি এখান থেকে শিখবোটা কি? পরবর্তী গিয়ে আমার প্রবলেম সলভ করতে ইচ্ছে করবে না। আমার তখন মনে হবে যে আমি তো দেখে দেখে ম্যাথটা করে ফেলতে পারতেছি, তাহলে আমি দেখে দেখে ম্যাথটা করে ফেলি। কিন্তু পরীক্ষার সময় তো আমাদেরকে আর গাইড দেওয়া হবে না, পরীক্ষার সময় আমাদেরকে হিন্টও দেওয়া হবে না, আমাদেরকে বলে দেওয়ার মতো কেউ থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি যখন দেখে দেখে ম্যাথটা করতেছি, সেই ক্ষেত্রে তখন আমি কি করি, ফার্স্টে যেভাবে গাইডে দেওয়া থাকে সেভাবে আমি করে ফেলি, খাতার মধ্যে তুলে ফেলি। জাস্ট অনেক সময় আমি হয় যে গল্প করতে করতেও আমি ম্যাথটা গাইড থেকে দেখি হুবহু খাতায় তুলে ফেলছি। এরপর আমি যে কাজটা করি, নিজেকে টিচার বানাই। আমি এটা আমরা ছোটবেলায় সবাই অনেক বেশি করছি, আয়নার সামনে দাঁড়ায় টিচার স্টুডেন্ট খেলা খেলছি। সো এইটা কিন্তু অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলে। আমি বলবো যে তখন আমি কি করি, নিজেকে টিচার বানাই। অ্যান্ড আমি ওই যে গাইডের যে প্রত্যেকটা লাইন আমি খাতায় লিখছি, আমি সেটা নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করি। আপনার অনেক ভালো টিচার থাকবে, আপনার অনেক ভালো গার্ড দেওয়ার মানুষ থাকবে, আপনার বাসায় দেখা গেলো সবাই শিক্ষিত, আপনি যার তার কাছ থেকে হেল্প পাচ্ছেন, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, আপনাকে আপনার থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। টিচার, গার্জিয়ান আপনাকে তখনই বোঝাতে পারবে যখন আপনি নিজেকে নিজে বোঝাতে পারবেন। আপনি যদি নিজে বুঝতে না চান, আপনাকে কিন্তু কেউ বোঝাতে পারবে না।
আমি কি করি, আমার টিচার আমাকে যতই বোঝাই দেখ না কেন, আমি সবসময় নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করি। আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি ম্যাথটা যখন গাইড থেকে দেখে খাতায় লিখতেছেন, এরপরে আপনি নিজেকে সেটা বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে নিজেকে টিচার বানানোর জন্য একটা রেড পেন হাতের কাছে রাখেন এবং সেটা দিয়ে নিজেকে বোঝান যে কোন লাইন থেকে কোন লাইন আসছে, কিভাবে লাইনটা আসছে। এইভাবে যখন আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করবেন অ্যান্ড আপনি যখন টপিকগুলো বুঝতে পারবেন, আপনি যখন পরের ধাঁচটা বুঝতে পারবেন, আপনার মধ্যে কিন্তু প্রবলেম সলভ করার একটা প্রবণতা জাগবে। আরেকটা কথা বলা হয় যে আমি যখন যুদ্ধক্ষেত্রে যাব, তখন যদি আমার সেনাবাহিনী, যুদ্ধ অস্ত্র সব কিছু রেডি থাকে, তাহলে আমার অটোমেটিক মনোবল বাড়ে, এতে করে আমি যুদ্ধে জিতি আর না জিতি। তাই যখন আমরা ম্যাথটা ফ্রিকোয়েন্টলি করতে যাব বা ম্যাথটা আমরা চাইবো যে কোনো ভয় ছাড়া, কোনো প্যানিক অ্যাটাক ছাড়া, কোনো টেনশন ছাড়া আমি ম্যাথটাকে করব বা আমি ম্যাথে ভালো স্কোর করব, এর আগে কিন্তু আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করতে হবে। নিজেকে প্র্যাকটিস করার পরে, নিজেকে বোঝানোর পরে, আচ্ছা আপনি বুঝলেন, আপনি প্র্যাকটিস করলেন দেখে দেখে, এরপরে আপনার কাজটা কি? যখন গাইড থেকে দেখে খাতায় আপনি ম্যাথ করবেন, অটোমেটিক আপনি তখন বুঝতে পারবেন যে কোন কোন টাইপের ম্যাথ আছে এবং ওই ম্যাথগুলোর মধ্যে কি কি ডিফারেন্স আছে। ঠিক আছে, প্রথমে করে ফেলবেন, তারপরে দেখবেন যে আপনার কাছে যে টাইপগুলো আছে সেই টাইপগুলোকে সাজাবেন ম্যাথের গাইডের মধ্যে। চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো দেওয়া থাকে গাইডের মধ্যে, সলিউশন করা থাকে, সেগুলোকে সাজাবেন। দেখবেন যে আপনার কাছে কোন টাইপের ম্যাথটা মানে সবার আগে বলে না ইজি লাগতেছে। মানে আমি যদি বলি যে আমার 4 ধরনের ম্যাথ দেওয়া আছে সেখানের মধ্যে, একটা চ্যাপ্টারের মধ্যে আমার কোনো একটা টাইপের ম্যাথ তো তুলনামূলক ইজি লাগবে, তাই না? 4টাই তো আর কঠিন লাগার কোনো পসিবিলিটিস আমি দেখি না। তো যেটা হচ্ছে যে ইজি লাগবে, ওই 3টা থেকে সেটাই চুজ করবেন ফার্স্টে। যেই টাইপের ম্যাথটা সেই চ্যাপ্টারে আপনার সবচেয়ে বেশি ইজি লাগবে, সেই ম্যাথটাই বা সেই টাইপের ম্যাথটাই আপনি তুলে নেবেন হাতে এবং ওই টাইপের যতগুলো ম্যাথ আছে সেগুলো করার চেষ্টা করবেন। প্রথমটা আপনি অবশ্যই গাইডের সলিউশন ছাড়া পারবেন না, তাই সেজন্য গাইডের সলিউশন নিয়ে ম্যাথটা করবেন। দ্বিতীয় ম্যাথটা গাইডের সলিউশন নিয়েই করলেন, কিন্তু থার্ড ম্যাথটা বা ফোর্থ ম্যাথটা আপনি চেষ্টা করবেন নিজে নিজে সলিউশন করার। এবং আপনি যখন পারতেছেন না, তখন চেষ্টা করবেন যে সেই গাইডে যখন যে সলিউশনটা দেওয়া আছে সেই সলিউশনটা দেখে আগে বোঝার জন্য। এবার যখন আপনি বুঝে গেলেন, তখন আপনি বইটাকে সরাই রাখলেন, গাইডের যে সলিউশন পার্ট সেটাকে সরাই রাখলেন, সরাই নিজে নিজে এবার সলভ করার চেষ্টা করবেন। ওই টাইপের 14টা ম্যাথও দেওয়া থাকে, আপনি চেষ্টা করবেন যে 14টা ম্যাথই করার। একটাকেও বাদ দেওয়ার চিন্তাভাবনা মানে ওই চিন্তাভাবনাটাই বাদ দেন। আপনি যখন ওই একই টাইপের ম্যাথ বারবার করতে থাকবেন, এতে করে আপনার মধ্যে একটা জিনিস হবে যে ওই টাইপের ম্যাথ কিভাবে আসতে পারে না আসতে পারে, ম্যাথটা কিভাবে প্রশ্ন করা হয় না করা হয়, কত ধরনের সলিউশন করা যায় ওই টাইপের ম্যাথে, আপনার মাথায় সেটা ঢুকে যাবে আর আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো টাইপের ম্যাথ আমরা সিলেক্ট করব আর ওই টাইপের অন্তর্ভুক্ত যতগুলো ম্যাথ আছে সেগুলো সবগুলো আমরা করার চেষ্টা করব আর আমরা ইনশিওর করব যে আমরা সবগুলো ম্যাথ করছি। করে একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপের অন্তর্ভুক্ত ম্যাথগুলো যখন আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন, অটোমেটিক্যালি চ্যাপ্টারটার কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হওয়া শুরু করবে আর আপনি ওই চ্যাপ্টারটা সম্পর্কে তত ভালো আইডিয়া পাবেন এবং পরীক্ষার সময় ওই চ্যাপ্টারের প্রতি আপনার কনফিডেন্স লেভেলও সবথেকে বেশি থাকবে। তাই এতে করে কি হবে, পরীক্ষায় সেই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ ছেড়ে আসা বা সেই ম্যাথ থেকে কোনো নাম্বার মাইনাস হওয়ার প্রবণতাও কিন্তু অবশ্যই কমবে। আপনি যখন ম্যাথ বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা করে ফেলবেন, তখন আপনার আর বুঝতে একটুখানি হলেও ইজি হবে যে কোন চ্যাপ্টারগুলো তুলনামূলক ইজি, কোন চ্যাপ্টারগুলো তুলনামূলক কঠিন। আপনার চোখের দেখাতে যে চ্যাপ্টারকে ইজি মনে হবে সেগুলোকে এক সাইডে রাখবেন, চোখের দেখাতে যে চ্যাপ্টারগুলোকে কঠিন মনে হবে সেগুলোকে আরেক সাইডে রাখবেন এবং যেই চ্যাপ্টারগুলো আপনার কাছে ইজি মনে হচ্ছে সেগুলো শুরু থেকে করবেন। যেমনটা আমি বলছিলাম যে এই টাইপের অন্তর্ভুক্ত ম্যাথের মধ্যে, মানে চ্যাপ্টারের অন্তর্ভুক্ত যে ম্যাথ সেগুলোর মতো অধ্যায়গুলোকেও ভাবে সাজায় নেবেন, যাতে করে আপনার ইজি যে অধ্যায়গুলো আছে সেগুলো আপনার তাড়াতাড়ি শেষ হয়। যে চ্যাপ্টারগুলো আপনার ইজি লাগবে
ওই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে আপনার ভালো লাগবে, আর যার ফলে ওই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনি বারবার প্র্যাকটিস করার ফলে ওই চ্যাপ্টারের ম্যাথগুলো আপনার একটু হলেও ফার্স্ট শেষ হবে, যেহেতু চ্যাপ্টার ইজি, সেজন্য আপনার সময় কম লাগবে ওই চ্যাপ্টারগুলো শেষ করতে। আর যখন আপনি দেখবেন যে আপনার সিলেবাসের বা বইয়ের ম্যাথের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আপনি শেষ করছেন, তাহলে দেখা গেল যে আপনার মনের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে বা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি মনে করি যে একটা কঠিন অধ্যায় 5 মাস ধরে করার থেকে সহজ অধ্যায় 2 মাস করা ভালো। প্রথম থেকে এই পর্যন্ত বললাম কনফিডেন্সের কথা, প্র্যাকটিসের কথা, কনসেপ্ট ক্লিয়ারের কথা। আচ্ছা, এখন একটুখানি আনুষঙ্গিক ব্যাপারগুলো আলোচনা করি। আপনি যখন কোনো একটা বই হাতে নিচ্ছেন, সেটা ম্যাথ বই হোক, ফিজিক্স হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যাই হোক না কেন, আপনারা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার টাচ করবেন, প্রত্যেকটা চ্যাপ্টার। কারণ এতে করে কি হবে, আপনি যদি কোনো একটা চ্যাপ্টার মিস করে যান, তাহলে কিন্তু আপনার পড়ালেখার পরের ধাপে আপনি কিন্তু এক ধাপ পিছিয়ে যাবেন। কারণ ওই যে চ্যাপ্টারটা আপনি মিস করতেছেন, সেই চ্যাপ্টারের বেসিক কিন্তু আপনার ক্লিয়ার থাকবে না। আর এই যে আগের মানে আমি যদি ক্লাস 3-তে থাকি, আমি যখন ক্লাস 4-এ যাব, অবশ্যই আমার ক্লাস 3 থেকে ক্লাস 4-এর পড়ালেখাটা অ্যাডভান্স হবে। আর আমার ক্লাস 4-এর এই যে অ্যাডভান্স পড়ালেখা, সেটার বেসিকটা কিন্তু ক্লাস 3-তে হবে। তাই আপনি যখন 3-তে বেসিক ক্লিয়ার না করে 4-এ গিয়ে অ্যাডভান্স পড়বেন, তখন কিন্তু আপনার সমস্যাটা হবে। আর সেখানে কিন্তু আপনাকে আবার নতুন করে বেসিক পড়তে হবে। আর সেই বেসিক পড়তে গেলে কিন্তু আপনি অ্যাডভান্স পড়ার সময় আপনার সময়টা লস। চেষ্টা করবেন যে বইটাই পড়েন না কেন, সেটার কনসেপ্ট ক্লিয়ার রেখে প্রত্যেকটা চ্যাপ্টারকে টাচ করে যাওয়া। বুঝেন না বুঝেন, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে যাবো না, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বুঝবো না। আর এটা অনেকটা বেশি স্বাভাবিক, এটাকে নিজেকে গাধা বলার কোনো প্রয়োজন নাই। চ্যাপ্টারটা আসলে কি, যাতে আপনাকে এই অধ্যায়ে যদি প্রশ্ন করা হয় যে এই অধ্যায়ে কোন কোন টাইপের ম্যাথ আছে, আপনি যেন সেটা বলতে পারেন যে এই অধ্যায়ে এই টাইপের ম্যাথ আছে। মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একদম বেসিক একটা ধারণা, বেসিক একটা নলেজ নিজের মধ্যে রাখতে হবে। আসি, আমরা যখন প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস কমপ্লিট হবে এবং প্রত্যেকটা অধ্যায় টাচ করা শেষ হবে, তখন আমরা কি করব? তখন আমরা করবো হচ্ছে যে একদম বইয়ের শেষের দিকে দেখবেন কিছু প্রশ্ন দেওয়া থাকে, বোর্ড প্রশ্ন দেওয়া থাকে, এবং হচ্ছে যে সেগুলোর সলিউশন করা থাকে না, শুধু প্রশ্নই দেওয়া থাকে। আমাদের কাজ হবে হচ্ছে সেগুলোর সলিউশন করা। আপনারা যারা বুঝেন নাই তাদের জন্য আমি দিয়ে দিব আমার পাশে, যত পারবেন তত সলভ করবেন সেই বোর্ডের ম্যাথগুলো। বাট আপনার হাতে যতটুকু আছে ততটুকু আপনি বোর্ডের ম্যাথ সলভ করবেন, ঠিক আছে? বোর্ডের ম্যাথ সলভ করার কিন্তু বিকল্প নেই। আপনি দরকার হলে স্কুলের ম্যাথ বা কলেজের ম্যাথ বা মানে থাকে না, ওগুলো আপনারা বাদ দিতে পারেন, কিন্তু যেগুলো বোর্ডে আসছে সেগুলো কিন্তু অবশ্যই আর কি আপনারা প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন যেগুলো হচ্ছে লেটেস্ট, সেগুলো থেকে প্রশ্ন পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য বোর্ডের ম্যাথ সলভ করার ক্ষেত্রে লেটেস্ট যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সেগুলো থেকে কিন্তু খুব ক্লিয়ার একটা কনসেপ্ট রাখার চেষ্টা করবেন। আমি বলি, একটা বইয়ের মধ্যে যদি 15টা অধ্যায় থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় 15টা অধ্যায় থেকে প্রশ্ন আসে না। তাই আপনি যখন সেই বোর্ডের ম্যাথগুলো সলভ করতে যাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে বইয়ের কোন কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি ম্যাথ আপনি কমন পাচ্ছেন আর কোন কোন অধ্যায়গুলো থেকে ম্যাথ দেওয়া হচ্ছে না। যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে আরও ভালোভাবে দ্বিগুণ এফোর্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন। এবার যখন আপনি একটা সমগ্র ধারণা রাখবেন যে আপনার হচ্ছে যে ম্যাথের যে বোর্ডগুলো সেগুলো সলভ করা কমপ্লিট এবং আপনার যেই প্রশ্নগুলো বোর্ডে বেশি আসতেছে সেগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট আছে, প্রত্যেকটা অধ্যায় আপনি টাচ করছেন এবং প্রত্যেকটা অধ্যায়ে আপনার প্র্যাকটিস করা হয়েছে, এবার এ পর্যায়ে এসে আপনি মডেল টেস্ট দিবেন। এতে করে কিন্তু আপনার অনেকটা বেশি উপকার হবে এবং হচ্ছে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার ফলে কি হবে, আমরা যতই পরীক্ষাটাকে অগ্রাহ্য করি, বাট পরীক্ষা দেওয়ার ফলে কিন্তু আমাদের যে ভয় বা আমাদের মাথার মধ্যে যে একটা জিনিসটা ঘুরে যে পরীক্ষা 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 তা আমি পারবো না, এই জিনিসটা কিন্তু আপনার অনেকটা কমবে।
তাই এখন আমি যদি শুরু থেকে শুরু করি, তাহলে আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো যদি আমি একটা সামারি করি, তাহলে বিষয়গুলো দাঁড়াবে এমন যে আপনাকে ফার্স্ট অফ অল কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। আর কনফিডেন্স বিল্ড আপ করতে হলে আপনাকে কি করতে হবে, যে চ্যাপ্টারগুলো আপনার সবচেয়ে বেশি ইজি লাগে সেই চ্যাপ্টারগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনার মনে হয় যে না আপনি পারবেন, আপনাকে দিয়েও সম্ভব। দ্বিতীয় জিনিস আমি কি বলছি, দ্বিতীয় জিনিস বলছি হচ্ছে প্র্যাকটিস। আপনাকে করতে হবে প্রত্যেকটা একটা চ্যাপ্টার নেবেন, চ্যাপ্টারের যতগুলো টাইপ আছে সেগুলোকে বিভক্ত করবেন এবং ওই টাইপের যতগুলো ম্যাথ আছে সেগুলোকে সবগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কোনোটা ম্যাথও বাদ দিবেন না, সবগুলোকে প্র্যাকটিস করবেন। এটাও কিন্তু আপনার কনফিডেন্স বাড়াতে অনেকটা বেশি হেল্প করবে। আর থার্ড যেটা বলছি সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার বিষয়টা হচ্ছে আপনি যখন বইটা হাতে নেবেন তখন বইয়ের যতগুলো চ্যাপ্টার দেওয়া আছে সবগুলোকে টাচ করে যাবেন এবং চেষ্টা করবেন এমনভাবে প্র্যাকটিস করার যেন প্রত্যেকটা অধ্যায়ের প্রতি আপনার একটা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে। আমি বলছিলাম হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন সলভ করা, এটা কিন্তু অনেকটা বেশি হেল্পফুল। লেটেস্ট যে বোর্ড কোয়েশ্চেনগুলো আপনারা পাবেন সেগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ সেগুলো কিন্তু পুনরাবৃত্তি হওয়ার চান্স থাকে। ফিফথ হচ্ছে যে যখন আপনি সব কিছু প্র্যাকটিস করে ফেলবেন, আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট একটা থাকবে, আপনার একটা ধারণা থাকবে পুরো বইয়ের প্রতি, তখন আপনাকে দিতে হবে হচ্ছে মডেল টেস্ট। বেশি বেশি করে পরীক্ষা দিবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এতে করে কিন্তু কী হবে, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। আর যখন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে অটোমেটিক্যালি আপনি যে ম্যাথের যে ভয় বা ম্যাথ যে প্যানিক অ্যাটাক, এই জিনিসগুলো আপনার থেকে একটু হলেও দূরে সরে যাবে। একটা কথা বলি, আমরা মানুষ, আমরা কোনো মেশিন না যে আমরা সব বিষয়ে দক্ষ হব, আমরা সব বিষয়ে পারবো একদম স্মুথলি, আমরা সব কিছুতে পারফেক্ট হবো, এমনটা মোটেও চিন্তা করতে যাবেন না। হয়তো দেখা গেল যে আপনি সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতেছেন, বাট আপনি ম্যাথে কোনো ভালো রেজাল্ট করতে পারতেছেন না, বা আপনি বাংলাতে সেভাবে কোনো ভালো নাম্বার আনতে পারতেছেন না, বা আপনি হিস্টোরিতে সেভাবে ভালো নাম্বার আনতে পারতেছেন না। এতে করে কিন্তু বলবো যে নেগেটিভ চিন্তাভাবনা আনার কোনো প্রয়োজন নাই। একটা মানুষ যে সব বিষয়ে পারফেক্ট হবে, সব বিষয়ে তার নলেজ একদম এখানে থাকবে, এমনটা চিন্তা করারও কোনো কারণ নেই। আর প্যানিক অ্যাটাক হওয়াটা খুব স্বাভাবিক। যখন আমরা অনেক বেশি ভয় থাকি, অনেক বেশি টেনশন করি, আমাদের প্যানিক অ্যাটাক হবে, সেটা খুব স্বাভাবিক একটা বিষয়। এবং প্যানিক অ্যাটাক নিয়ে আমার কেন প্যানিক অ্যাটাক হচ্ছে, এই সাবজেক্টেই কেন প্যানিক অ্যাটাক হচ্ছে, এত কিছু ভেবে লাভ নাই। ভিডিওটা বানানোর জন্য একদম ছোট ছোট পয়েন্ট নিয়ে কথা বলার জন্য, এবং আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করবে। আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ফিশামস কর্নার। দেখা করে নিচ্ছি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন।